হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকের ব্লগটা আমি একদম রাস্তা থেকে স্টার্ট করছি, কারণ কি বাড়িতে ডিসাইড ছিল না যে আমরা কোথায় যাব। হঠাৎ রাস্তাতে এসে ডিসাইড করলাম যে কোথায় যাব, তার জন্য আমি রাস্তাতে এসেই ব্লগটা স্টার্ট করলাম। তাই তোমাদের সাথে তখন ইন্ট্রোটা দিতে পারিনি, তাই এখন আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করে নিলাম। তো এখন আমরা বেরিয়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে, আর বাঁকুড়া যাচ্ছি মানে বুঝতে পারছো, একটু একটু হয়তো গেস করতে পারছো কোথায় যাচ্ছি। আর চারপাশের প্রকৃতিটা এত সুন্দর, চারদিকটা এত সবুজ আর এত জঙ্গল জঙ্গল, আমার এত ভালো লাগছে কি বলবো। আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। অ্যাকচুয়ালি আমাদের একটু ঘুরতে বেরোনোর প্রোগ্রাম ছিল, তো কোথায় যাব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই বললো চলো বাঁকুড়া যাব। তো বাঁকুড়া যাব বলে ভাবলাম যেহেতু বাঁকুড়া যাচ্ছি তাহলে চলো একটু পাহাড় থেকে ঘুরে আসি। আর সোনালি যেহেতু কোনোদিনও যায়নি, তাই ভাবলাম যে সোনালিকেও দেখিয়ে নিয়ে আসি। এর আগে আমি এসেছিলাম, আজ থেকে প্রায় 10 বছর মতো আগে আমাদের স্কুল ট্যুর হয়েছিল, তখন আমি এসেছিলাম। এখন থেকে যেখানে যাচ্ছি সেখান পর্যন্ত তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে একদম কথা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। গাইস, আমরা কোথায় এসেছি? আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে পরিক্রমা করছি। জঙ্গল পরিক্রমা। কোথায় যাচ্ছি বলো তো? এখন এখন আমার বর গাড়ি চালাচ্ছে, আমি বসে ক্যামেরা করছি আর মাঝে মাঝে গাছের ডালপালের ছাটও খাচ্ছি। কখনো আমার মোবাইলটা খাচ্ছি, কখনো আমার মুখে খাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড়। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ? কত জঙ্গল দেখো বন্ধুরা, ভেতর দেখো কত জঙ্গল। ওই যে দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা। আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে। কবে এসেছিলাম সেই 10 থেকে 12 বছর আগে, আবার যেতে পারছি, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। বন্ধুরা দেখো আমরা কত কাছে চলে এসেছি। আর কত কিলোমিটার গো? আর কত? আর 2.5 কিলোমিটার। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ের কাছে। আর দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে যে স্টলগুলো আছে ওইগুলোই আছে। তো এবারে আমরা গাড়িটা এখানে স্ট্যান্ড করে তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষজন এসছে, সব বেশিরভাগই সবাই বাইকে করেই এসছে। আর এই জায়গাটাতে না একদম ডিসেম্বর জানুয়ারি মাসে এলে খুবই ভালো হয়। সেই সময়টা প্রচুর টুরিস্ট আসে। আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর স্টল আছে, এখান থেকে তোমরা অনেক কিছু জিনিসপত্র কিনতে পারো পাথরের। খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র। চলো তোমাদেরকে প্রথমে এই স্টলগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি আছে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সবই এখানে পাথরের তৈরি করা, এখানকার পাথর কেটেই এরা বানায়। কত সুন্দর ডিজাইন দেখো, এত সুন্দর না, দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে। আমি যখন আজ থেকে 11 বছর আগে এসেছিলাম তখন এখানে প্রচুর স্টল ছিল, এবং কি এখানটায় বসে বসে তোমাকে সামনে কেটে পাথর কেটে একদম বানিয়ে দিত। কিন্তু এখন দেখছি অনেক স্টল কমে গেছে। তো এখানে দোকানে
জিজ্ঞাসা করলাম, ওনারা বলছিলেন যে সরকার থেকে বারণ করা আছে, তার জন্য এখানে এখন পাথর কেটে কোনো কিছুই বিক্রি হয় না। যা কিছু হয় সব ওরা বাইরে থেকে নিয়ে আসে এবং বাড়িতে যে আগে পাথর তুলে রেখেছিল সেই পাথর কেটে বিক্রি করে, কিন্তু এখানটায় সামনে আর সেভাবে কেটে আর বিক্রি করে না। তবুও দেখতে পাচ্ছ মূর্তিগুলো খুব সুন্দর। আর এখানটায় পাশেই আছে শুশুনিয়ার কালীবাড়ি মন্দির, কালী মন্দির আছে, সেটাও তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ কালী মন্দির, আর এই যে দেখতে কালীবাড়ি। এখানে আরও ছোট ছোট অনেক মন্দির আছে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে ঝর্ণাটা, বাঘের মুখ থেকে যে জল পড়ছে, তোমরা যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে কেউ তো জানে না। এখানে অনেকজনকে জিজ্ঞাসা করেছি, সেটা কেউ বলতেও পারছে না। তোমরা যারা এর আগে এসেছিলে তারা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি যেহেতু জানি না তাই বলতে পারলাম না। আর এদিকে আছে বজরংবলির মন্দির, আর এর চারপাশে দেখতে পাচ্ছ অনেক দোকানপাট আছে। তো এখানটায় অনেকগুলো বানরও বসেছিল, তাই আমাদেরও ইচ্ছে করছিল ওদেরকে কিছু খাওয়াতে। প্রথমে সোনালি কয়েকটা বিস্কুট নিয়ে গিয়ে এরকম ভাবে হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু নিচ্ছেই না। আর এদিক থেকে ছোট একটা বাচ্চা দেখো একটা কলা নিয়ে এসছে, তো ওপর থেকে একটা বানর লাফিয়ে ছুটে এসে কলাটা নিয়ে চলে গেল। এখানটায় অনেকগুলো বানর আছে, আমি তো প্রথম ভেবেছিলাম একটা আছে, কিন্তু না, এখানে অনেকগুলো বানর আছে। তো ওনারা সব থেকে একটা বড় ভুল করেছে কি, একটা দুটো কলা না দেওয়াই উচিত, কারণ এখানে অনেকগুলো আছে, দিতে হলে সবাইকে দাও, নাহলে দেওয়ার দরকার নেই। আর সোনালি তো ভয়ে ভয়ে দিতেই পারলো না, ভয় পেয়েও চলে গেল। তারপরে আমি আবার কয়েকটা বিস্কুট নিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখো হাত থেকে নিয়ে নিয়ে ওরা খাচ্ছে, কিছু বলছেও না, রাগও করছে না। কিন্তু যারা কলাটা দিতে এসেছিল না, একটা কলা দেওয়ার পরে যখন চলে গেছিলো ওদেরকে খিচাচ্ছিল, দাঁত খিচাচ্ছিল। আর এই যে দেখো সোনালি দিচ্ছে, সোনালি তো এমনিতে ভয়ও পাচ্ছে। ওকে আমি বলে বলে দিচ্ছি যে এর হাতে তো দুটো হাতে ভরে আছে, তুমি ওদেরকে দাও, তো ও ভয়ে যাচ্ছেও না। আর সব থেকে আমার ভালো লাগছিল, একটা দিচ্ছিলাম ওদের একটাতে বসাচ্ছিল না। প্রথমের বানরটা না দুটো হাত পুরো যতক্ষণ না ভরছিল ততক্ষণ পর্যন্ত ও নিয়েছে, মানে দুটো হাতে দুটো দুটো করে চারটে নিয়েছে। আবার সোনালিকে আমি ডাকলাম যে তুমি দাও, সোনালি তো দিতে যাচ্ছে কিন্তু নিচ্ছে না। সবাইকে মোটামুটি খাইয়েছিলাম, কিন্তু তার মধ্যে দু তিনটে বাকি থেকে গেছিলো, তাই আমি আবার একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যারা যারা বাকি ছিল আমি তাদেরকে দিলাম। আর দেখো কত সুন্দর ওরা হাত থেকে নিচ্ছে, মানে আমার যে কি ভালো লাগছে, কি শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরা কত শান্ত, দেখো কি সুন্দর হাত দিয়ে নিচ্ছে, দেখো হাত থেকে একটু কিছু বলছে না, যে কেড়ে নিচ্ছে তাও নয়, খুব সুন্দরভাবে হাত থেকে নিচ্ছে, বেশ ভালো লাগছে আমার, দেখেও শান্তি, খাইয়েও খুব তৃপ্তি লাগলো, আমার মনটা ভরে গেল। এবারে আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম, যে ঝর্ণা যে জলটা পড়ছে ওইখানে, আর বজরংবলী মন্দির আর ঝর্ণার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা উঠেছে, ওটাই পাহাড়ে ওঠার রাস্তা। তো এখন আমরা সবাই মিলে পাহাড়ে উঠছি। সোনালিকে প্রথমে রেখেছি, তারপর ভাই, তারপর আমি, আর তোমাদের দাদাভাই পেছনে আছে, বললাম একটু ক্যামেরা করে দাও। আর অ্যাকচুয়ালি এখন রোদ বেরিয়ে গেছে। শুশুনিয়া পাহাড়ে যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই তোমরা শীতকালে আসবে এবং একদম ভোর ভোর বেরিয়ে পড়বে পাহাড়ে ওঠার জন্য, তাহলে এনার্জিটাও ভালো থাকবে আর শান্তিতে উঠতেও পারবে। একটা সময় ছিল 12 বছর আগে যখন এসেছিলাম, স্কুলে যখন পড়তাম, তখন যখন এসেছিলাম তখন প্রথমেরটাই পুরোটা উঠেছিলাম, তারপরটাই উঠতে পারিনি, কিছুটা যাওয়ার পর নেমে। এখন তো পারছিই না। তখন একটা আলাদা উদ্যম ছিল, সবাই ছিল তো একসাথে, বাপরে বাপ কি কষ্ট হচ্ছে উঠতে। আর ওপরে অনেক স্টলও আছে, মানে মানুষের যে কষ্ট হবে হয়তো জল খাবে বা খাবার খাবে, ছোট ছোট অনেক স্টলও আছে। ওই যে দেখাও ওদিকে, ওই যে দেখতে পাচ্ছ সোনালি আর ভাই উঠে গেছে, আর সোনালি এসে একটু বসে পড়েছে। জানি খুবই কষ্ট হচ্ছে, আর যেহেতু রোদ বেরিয়ে গেছে ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। একদম ভোর ভোর উঠলে অনেকটা আরাম লাগতো, কিন্তু কিছু করার নেই। কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা? কিছুই দেখা যাচ্ছে না, শুধু খালি জঙ্গল, আর তার ভেতর দিয়ে সরু একটা গলির মতো, তাও বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। এবারে সোনালি যাচ্ছে ফার্স্টে, ওরে বাবা, সোনালি আর ভাই যাচ্ছে। পাহাড়ের মাঝে একটা ছবি তুলবে তো, চলে এসছি।
ওপরের থেকে ভিউটা দেখো কতটা সুন্দর। তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো, অনেকটা সুন্দর ভিউটা, মানে ওপর থেকে নিচটা কিছুই বোঝা যাচ্ছে না, সে একদম ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতো। আর যেহেতু এতটা ওপর থেকে আমি ভিডিওটা করছি তাই একটু ধোঁয়াশা ধোঁয়াশা মতো লাগছে আর প্রচুর হাঁপিয়ে গেছি, কি বলবো বন্ধুরা। অনেকটাই ওপরে উঠে চলে এসেছি, তাই তোমাদের সাথে একটু ভিউটাও শেয়ার করে নিলাম। আর মাঝে মাঝে অনেক স্টল আছে, তোমরা রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারো, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে উঠলে তবেই তোমরা ভালোভাবে উঠতে পারবে। আমি তো উঠেই যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই তো আমাকে উঠতেই দিচ্ছে না, ও তো মাঝপথে দাঁড়িয়েই গেছিলো, ওর খুবই কষ্ট হচ্ছিল, ও উঠতে পারছিল না, তো আমি জোর করেই উঠে গেছিলাম। এখন নেমে আসছি আর বুঝতেই পারছো রোদটা কি পরিমাণে বেরিয়েছে, রোদটা পুরো মুখে লাগছে দেখতে পাচ্ছ, তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। কেমন ফিলিংস তোমার? সময় থাকলে উপরে উঠে যেত। হ্যাঁ, সময়টাও অভাব, খুব সময় নিয়ে উঠতে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে উপরে উঠতে। তুমি এটা ফার্স্ট টাইম এলে না? হ্যাঁ, আমার এটা সেকেন্ড টাইম। তোমাদের দাদাভাই পুরো একদম কেতড়ে গেছে, দেখো দেখো আমার বরটাকে আমার নিঃশ্বাস নিচ্ছে, এরকম ফ্যাস ফ্যাস করছে। সত্যি খুব কষ্ট হয় উপরে উঠতে, যত উপরে উঠবে তত যেন মনে হবে দম বন্ধ হয়ে আসছে, তাই না? খুব কষ্ট, শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়। ভেবেছিলাম উপরে উঠে একটা রিলস বানাবো, কিন্তু এখানে নেট ধরছে না, টাওয়ারই থাকছে না। হ্যাঁ, অর্ডার করো লেবুর শরবত। আমি, ভাই, সোনালি তাও তো অনেকটা উঠেছি, আর তোমাদের দাদাভাই তো বেশি উঠতেই পারেনি, কিছুটা যাওয়ার পর ও এখানে বসেই ছিল, তো এই দোকানটাতেও বসেই ছিল। এবার আমরা নেমে এসে একটু শরবত খাচ্ছি। তোমাদের দাদাভাই তো ওঠেইনি, আর আমাকে উঠতে দিচ্ছিল না, বলছে ওঠো না পড়ে যাবে। আমি শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে আমি একটু উঠে এলাম, পুরো ঘেমে ভিজে গেছি, অবস্থা খারাপ। এবারে নামতে হবে। এই যে ভাই আর সোনালি এখানে দাঁড়িয়ে আছে, নামতে হবে। কথা বলতে পারছি না, তাও একটা লেবু জল খেয়েছি। আমার বর আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, আর আমি এখন হেঁটে হেঁটে একা একা নামছি। আর আমার পেছনে 2 জন আছে বডিগার্ড। ওঠার সময় তো কষ্ট হচ্ছিলই, আর নামার সময় তো কষ্ট আরও হচ্ছে, কারণ এত খাড়া, নামার সময় তো মনে হচ্ছে যেন মুখ থুবড়ে পড়েই যাব। আর মাঝে মাঝে একটা পাথর খুলেও পড়ে যাচ্ছে, তার উপরে আবার তোমাদের সাথে ক্যামেরা করতে করতে নামছি, ক্যামেরার দিকে তাকাবো নাকি নিচের দিকে তাকাবো বুঝতেই পারছিলাম না। আর আমার পেছন থেকে আমার দেওর বলছে, বৌদি আস্তে আস্তে, পড়ে যেও না, দেখে চলো, ক্যামেরাটা বন্ধ করো। আর দেখতে পাচ্ছ এখনও অনেক মানুষজন উঠে যাচ্ছে ওপরে, আবার অনেক মানুষজন ব্যাকে ফিরেও আসছে, কারণ কি প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচুর রোদ। আর আমরা যখন ফিরে আসছি অনেকে বলছে ওঠা যাচ্ছে, আবার অনেক ওইখান থেকেও ফিরে যাচ্ছে, উঠতে চাইছে না। সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি, আমি এই লং ড্রেসটা পরে এসে আরও একটু প্রবলেমে পড়ে গেছি। ওঠার সময় নামার সময় এত কষ্ট হচ্ছে না, সেই আটকে যাচ্ছে। একটু শর্ট টাইপের কিছু পরে এলে খুব ভালো হতো, যার কারণে আমাকে জামাটা পুরোটা উঠিয়েই পুরো রাস্তাটা এভাবে হাঁটতে হয়েছে। কিছুক্ষণ ভিডিওতেও নিশ্চয়ই ক্লিপও এসছে, এত বাজে লাগছে, কি আর করব। তো যাই হোক, চলো নিচে যেয়ে। আর তোমাদের দাদাভাইকে যে কোন স্টলে বসিয়ে রেখে দিয়েছিলাম সেটাই মনে করতে পারছি না, এখন খুঁজে গিয়ে দেখতে হবে কোথায় আছে আমার বরটা বসে। এই যে ফাইনালি নামতে পেরেছি, দেখতে পেয়েছো, এই রাস্তা দিয়েই আমরা উঠেছিলাম, আর এটাই হচ্ছে ওঠার রাস্তা। আর অবস্থা দেখেছো, সবাই একদম ঘেমে নিয়ে একাকার কাণ্ড অবস্থার। ভাইকে দেখতে পাচ্ছ, ভাই একদম লাফিয়ে ছুটে পালাচ্ছে। এবারে আমরা কিছু খাবো, তার আগে ভাবলাম যে বোতলে করে একটু জলটা ভরে নিই, ঝর্ণার জলটা। আর এই জলটা সত্যি খেতে খুবই ভালো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন কি খেতে যাবো হোটেলে?
আমার বারে একটু গিয়ে হাঁপিয়ে গেছে, তারপরে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। আমি একা একা এলাম। তো এখন প্রায় 3:30 মতো বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু খাবারের জন্য বেরিয়ে যাচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে পাহাড় থেকে নেমেও চলে এলাম। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে এবং তার আগে কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। শুশুনিয়া পাহাড় থেকে বেরিয়ে এসে রাস্তার দিকে যাওয়ার সময় বাঁ দিকে এই যে রাস্তাটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ, এই যে দোকানের সাইড দিয়ে একটা ফাঁকা রাস্তা ঢুকেছে, এই দিকেই আমরা যাব। এই যে রাস্তাটাতে ঢুকে গেছি আর এখানে দেখতে পাচ্ছ তারপরে আবার বাঁ দিকে এখানে একটা আছে ব্যাচেলার বিরিয়ানি কি একটা আছে, বেশ আমি দেখলাম না ঠিক করে। আর এবারে এই জঙ্গলের ভেতর দিয়ে সোজা বরাবর চলে যাব, যেটা চলে যাচ্ছে শুশুনিয়া গ্রামের দিকে রাস্তাটা। তো ওইখানে আমরা অনেককেই জিজ্ঞাসা করলাম যে ভালো কোনো খাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিছু আছে কি না। তো তখন ওরাই আমাদেরকে সাজেস্ট করলো জুনমুন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওটা খুবই নাকি ভালো। তাই আমরা এখন ওই জুনমুন হোটেলের দিকেই যাচ্ছি। আর যেটা ছিল বাঁ দিকে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাচেলার বিরিয়ানি। তো ওখানে আবার লেখা আছে আপনারা খেলে আমাদের বিয়ে হবে, এরকম একটা ব্যাপার লেখা আছে। আমার দেখে খুব হাসি পাচ্ছিল। এই হচ্ছে সেই জুনমুন রেস্টুরেন্ট। তো এখানটায় অনেকজন খাচ্ছে আর খুব একটা খারাপ নয়, দেখতে বেশ সুন্দর লাগছে। এটা রাত্রেবেলা এলে আরও বেশি ভালো লাগতো, লাইট ফাইট জ্বলতো, দেখতে খুব সুন্দর লাগতো। তো চলো আমরা এখন খাবারটা অর্ডার করি আর তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আমরা চলে এসেছি এখন জুনমুনে খাবো। আর আমার বর এখন মেনু চার্ট নিয়ে বসে গেছে, উনি এখন খাবার চুজ করছে। আর সোনালি তো আমাদের সাথে খাবে না, ও বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে এসছে। ওর আজকে নিরামিষ, মানে ও তো কার্তিক মাসে নিরামিষ খায়, তো তার জন্য ও প্যাক করে নিয়ে এসছে, এবার শুধু আমরা খাবো। তো খাবার দিয়ে চলেও গেছে আর সবাই খাবার স্টার্টও করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমরা ভুলেই গেছি, কারণ সবার এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলবো। তোমরা এখানটায় আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর নিয়েছিলাম চিলি চিকেন, কারণ কি এখন আর ভাত খেতে ইচ্ছে করছিল না তার জন্য। তো এখানটায় আমরা 3 প্লেট অর্ডার করেছিলাম, প্রথমে ওরা 2 প্লেট দিয়ে গেছিলো, তো দুটো প্লেটে খাবারটা আমরা 3 জন শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে দেখতে পাচ্ছ আরেকটা প্লেট, ওটা পরে আবার দিয়ে গেছে। আর খুব খারাপ লাগছে কারণ কি আমরা খাচ্ছি, সোনালি খাচ্ছে না। সোনালি আগেই খেয়ে নিয়েছে, ওকে বললাম যে তুমি আগে খেয়ে নাও তারপরে আমরা খাবো, আমাদের খাবারটা আসতে দেরি হচ্ছিল। তো তার আগে ও রুটি আর বাড়ি থেকে আলু ভাজার মিষ্টি দিয়েছিল, ও খেয়ে নিয়েছে। আর ওর সামনে প্লেটটা আছে, তো তোমরা কেউ ভেবো না যে ও খাচ্ছে না, আমাদেরই এক্সট্রা প্লেটটা ওখানেই রাখা আছে। কমপ্লিট হয়ে গেছে, আমরা লাঞ্চ করলাম না, ইভিনিং স্ন্যাক্স খেলাম সেটাই বুঝতে পারলাম না, কারণ এখন 4:30 বেজে গেছে, পুরোপুরি 4টে বেজে গেছে। আমার ওদের খাওয়া আগে হয়ে গেছিলো, আমি একটু বসে বসে খাচ্ছিলাম, খাওয়া শেষ। যাই হোক খুবই ভালো খাবারটা ছিল আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো আর এবং রিজনেবল প্রাইসটাও খুব একটা বেশি নেয়নি। আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে খেয়ে আমি তৃপ্তি পেলাম। এর আগে আমি যত রেস্টুরেন্টে খেয়েছি কোনো জায়গাতে আমার খাবার পছন্দ হয় না, ফ্রাইড রাইস তো একদমই পছন্দ হয় না, বাট এই প্রথমবার আমি কোনো রেস্টুরেন্টে খেলাম যেখানে ফ্রাইড রাইসটা এত ভালো করেছিল, চিলি চিকেনটা এত ভালো করেছিল। তো যাই হোক মন ভরে পেট ভরে খেয়ে তোমরা যদি কেউ শুশুনিয়া আসো তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টটা খেয়ে একবার দেখতে পারো, খুবই ভালো কোয়ালিটির খাবার। এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি আর রাস্তা থেকে দেখো শুশুনিয়া পাহাড়টা দেখতে কতটা সুন্দর লাগছে ভিউটা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ।